আপনি কি জানেন কোনো মুখ্যমন্ত্রী পরাজিত হওয়ার পরেও যদি পদত্যাগপত্র জমা না দেয় তাহলে কোন কোন স্টেপে মুখ্যমন্ত্রীর পদ খারিজ করা হয়? গণতন্ত্রের জয় পরাজয় থাকবেই। সাধারণত ভোটে হারলে মুখ্যমন্ত্রী নিজে থেকে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগে অস্বীকার করলে আমাদের সংবিধান কি তাকে জোর করে সরিয়ে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানব। প্রথম ধাপ, মোরাল ভিএস লিগ্যাল অব্লিগেশন। ভারতের সংসদীয় ব্যবস্থায় মুখ্যমন্ত্রী ততক্ষণে ক্ষমতায় থাকেন যতক্ষণ বিধানসভা তার মেজরিটি থাকে। ভোটে পরাজয়ের পর নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগে বাধ্য, কিন্তু যদি তিনি তা না করেন তবে সংবিধানের 164 ধারা অনুযায়ী রাজ্যপালের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া আছে। দ্বিতীয় ধাপ, রাজ্যপালের ভূমিকা। নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষিত হওয়ার পর যদি দেখা যায় বর্তমান মুখ্যমন্ত্রী গরিষ্ঠতা হারিয়েছেন তবে রাজ্যপাল তাকে পদত্যাগ করার পরামর্শ দেন। যদি তিনি তা না শুনেন তবে রাজ্যপাল তাকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্লেজার অফ দ্য গভর্নর পদে অসীন থাকেন। তৃতীয় ধাপ, আস্থা ভোট। যদি মুখ্যমন্ত্রী দাবি করেন যে তার কাছে এখনো পর্যাপ্ত বিধায়ক আছে তবে রাজ্যপাল তাকে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দেবেন, আর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে প্রমাণ করতে হবে যে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তার পক্ষে আছেন। চতুর্থ, ডিসমিসাইল। আস্থা ভোটে হেরে যাওয়ার পরেও যদি মুখ্যমন্ত্রী ইস্তফা না দেন তবে রাজ্যপাল একটি আদেশনামা জারি করে মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন এবং মুখ্যমন্ত্রী পদচ্যুত করতে পারেন। পঞ্চম, নতুন সরকার গঠন। মুখ্যমন্ত্রীকে সরানোর পর রাজ্যপাল এক বৃহত্তম দল বা জোটের নেতাকে সরকার গঠনের আহ্বান জানান। ধারা 356 অনুযায়ী যদি কেউ সরকার গড়ার অবস্থায় না থাকে তবে রাজ্যে রাষ্ট্রপতির শাসন সুপারিশ করা হয়। ভারতে এমন ঘটনা খুবই বিরল হলেও অতীতে দেখা গেছে অনেক সময় মুখ্যমন্ত্রীরা আস্থা ভোটের আগেই পদত্যাগ করেছেন, কিন্তু সংবিধানে স্পষ্ট বলা আছে জনগণের রায় ও বিধানসভার সমর্থন ছাড়া কেউ জোর করে কুর্সিতে বসে থাকতে পারেন না। সংক্ষেপে বলতে গেলে জনগণের রায়ের শেষ কথা। সংবিধান রাজ্যপালকে সেই ক্ষমতা দিয়েছে যাতে কোনো ব্যক্তি গণতন্ত্রের ঊর্ধ্বে না যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে এই বিষয় সম্বন্ধে জানান।